হ্যাঁ চাচা, শুনছেন নাকি বলে দেশে বলে তেলের দাম বাইরে গেছে নাকি? দেশে কি তেল নাই নাকি? রাস্তাঘাটে যাই দেখি মোটর সাইকেল দাম বাজে আছে, তেল নেবে। তেল দিলেও দিচ্ছে 200 টাকা, তাও 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকার পর। এর মতো কাহিনী আছে কি, জনগণ, আমরা জনগণরাই হলো আসল খারাপ। হয়তো কোবানে ক্যাঙ্গেরে তারেক রহমান দেশের তেলের ঘাটতি রাখেন। জনগণ পাম্পর তেল লিবার তেল লাগিচ্ছে হলো 200 টাকা, তেল নিচ্ছে তাই 500 টাকা। এই পাম্পর তেলে আরেক পাম্পর যাচ্ছে, ওই পাম্পর তেলে আরেক পাম্পর যাচ্ছে। এঙ্গে খালি এক মুহূর্তে পাম্প পাল্টাচ্ছে, তেল ভরে ভরে বাড়ির লেদে মদত করছে। দেখা যায় যে একটা পাম্পে 200, 300, 500 পর্যন্ত মোটর সাইকেল হেলমেট পরে দাঁড়িয়ে আছে, তারা করছে তেল পাচ্ছি না, তেল পাচ্ছি না। এটা কি ঠিক চাচা? না, এটা ঠিক নয়। কারণ তারেক রহমান দেশ নিয়ে যাচ্ছে আগে, আমরা জনগণ করেছি কি ধরেছি টাইনে। কারণ টাইনে ধরার কারণ যে দেশ না আসলা জনগণ তো এটাই চাচ্ছে, কিন্তু জনগণের ভালো যাই চাচ্ছে তা ভালো করবে দিচ্ছে না। তো ভালোই করবে দিল নি, তাহলে পাম্পর যে হাজার হাজার গাড়ি সিরিয়াল লাগলো না। যে তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা আমরা চলাফেরা করি, তা তো কেউ করছে না। তেল দিবে বলে 1 লিটার, তুমি এই পাম্পতে 1 লিটার নিলে আবার আরেক পাম্পত যাচ্ছে, ওই পাম্প পাল্টে আরেক পাম্প আবার লিয়ে এসে সেলাই সাথে করে লিয়ে দেয়, লিয়ে দেওয়ার তেল দিকে নামায়, ওই মোটর সাইকেল লিয়ে লিয়ে নামায়, নেমে বোতল তুলে আবার আরেক পাম্পত যায়। ট্যাঙ্কি ফুল করে করে বাড়ির লেদে মজুত করছে তেল। তাহলে কেমনে দেশা করবি তোমার? সরকার যেন আর উদ্যোগ নেয় যে পাম্পে পাম্পে ভিড় দেখা যায়, এটা যেন না দেখা যায়। সবটা চ্যালেঞ্জ তো তারেক রহমানের অ্যাপ দিতেইছে যে তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নেই, আমরা তেল নেন, কিন্তু তেল নিয়ম নীতি মেনে নেন। আবার শুনিচ্ছে যে তোমার যে কি কার্ড জানি করে দিবে, কার্ড অনুযায়ী তেল, এটা হলে আরো সুবিধা দেশে। দেশের তেলের ঘাটতে দেখলে জনগণও খারাপের দিকে লিয়ে দেওয়ার পারবি না। আপনাকে ধন্যবাদ।